এই মরশুমে তাল বলতে আমরা তালের বড়াকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদেরকে এই তাল দিয়ে একটা সুস্বাদু পিঠে বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে নিয়ে নেবো আমরা একটা মিশকালো তাল। এখানে আমরা মিশকালো তাল এই কারণেই নেব, এই তালটি খেতেও যেমন মিষ্টি হয় এবং এর কাঁধটাও বেরোয় বেশ অনেকটাই। তালের সাথে আমরা নিয়ে নেব 1 বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো, ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ, কিছুটা নারকেল কোড়া ও নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এবার একটা আলাদা পাত্রে বেশ খানিকটা ময়দা নিয়ে তাতে দিয়ে দেব চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 2 চামচ চিনি। এবার এতে জল না দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমরা অল্প অল্প তালের কাঠ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আমরা এখানে তালের কাঠটা অল্প অল্পই ব্যবহার করব, যাতে মিশ্রণটা বেশি নরম না হয়ে যায়। বেশি নরম হয়ে গেলে পিঠেটা একেবারেই ভালো হবে না। মাখাটা যখন এমন হয়ে আসবে তখন এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াই চাপিয়ে তাতে দিয়ে দেবো কয়েকটা এলাচ। ভালো করে নেড়ে চেড়ে এলাচটা যখন গন্ধ ছেড়ে দেবে তখন তার মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল। এইভাবে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেব চাহিদা মতো চিনি ও স্বাদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর নারকেলের রং যখন এইরকম হয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা এখানে একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। খোয়া ক্ষীরটা নারকেলের সাথে ভালোভাবে মিশে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। আধা ঘন্টা পর দেখুন ডোটা কতটা নরম হয়েছে এবং কতটা ফুলে উঠেছে। এরপর এটা থেকে ছোট ছোট ডো করে বল বানিয়ে নেব। এবার আমাদের পিঠে তৈরি করার পালা। এর জন্য একটা বলকে হাতের সাহায্যে ঠিক এইভাবে গোল করে নিতে হবে। এমনভাবে গোল করতে হবে যাতে এর ভিতরে নারকেলের পুরটা ভালো করে ভরা যায়। নারকেলের পুরটা ভালোভাবে ভরা হয়ে গেলে এরপর আমরা এইভাবে পিঠেটাকে সিল করে দেব। পিঠেগুলো সবকটা তৈরি হয়ে যাওয়ার পর ওভেনে কড়াই চাপিয়ে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা জল। এরপর তাতে দিয়ে দেবো 2-4টে এলাচ, স্বাদ মতো লবণ ও চিনি। সব শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা আমি এখানে এই কারণেই দিলাম যাতে জলে পিঠেগুলো ছাড়ার পর যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়,
এবং এর থেকে একটা সুন্দর গন্ধও বেরোয়। পিঠেগুলো গরম জলে দেওয়ার পর ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পিঠেগুলো জলের ওপরে একা একা ভেসে উঠছে। এর আগে নাড়াচাড়া করলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। পিঠেগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমরা জল ছাড়িয়ে নামিয়ে নেব। আমাদের তালের পিঠে একদম রেডি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি মন্দিরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।